আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী ইমরান, সহকারী পরিচালক, প্রকৌশল যান্ত্রিক, বাংলাদেশ ব্যাংক। আজকে ফ্লুইড মেকানিক্সের একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব, যেটা বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায় এসেছে। তো প্রবলেমটি বলেছে, এ টিপিক্যাল পারফরমেন্স কার্ভ অফ এ সেন্ট্রিফিক্যাল পাম্প ফর ভেরিয়াস impeller diameters is given as follows at 3500 rpm. For the impeller diameter of 4 3/4 inch, find out the h in feet and q in GPM and the operating points. তো এই প্রবলেমটাতে দেখানো হয়েছে যে কিছু ইফিসিয়েন্সি পয়েন্ট, হেড এবং ডিসচার্জ। তো এই ফিগারটাতে যে এফিসিয়েন্সি পয়েন্টগুলো আছে সেখানের মধ্যে সর্বোচ্চ এফিসিয়েন্সি দেওয়া আছে 73%। আর এই পাশে আছে ভার্টিক্যালি হেড, হেডকে দেওয়া হচ্ছে ফিট আকারে। আর হরিজেন্টালি আছে ডিসচার্জ, ডিসচার্জকে দেখানো হয়েছে জিপিএম। আর এখানে হেডের এখানে আমাদের কিছু ইম্পেলার ডায়ামিটার দেওয়া আছে, আর আমাদের রিকোয়ার্ডে বলা হয়েছে 3/4 ইঞ্চি ইম্পেলার ডায়ামিটার। তো এই প্রবলেমটা সলভ করার জন্য প্রথমে আমাদেরকে রিকোয়ার্ড ইম্পেলার ডায়ামিটারকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা দেখছি যে রিকোয়ার্ড ইম্পেলার ডায়ামিটার হলো 3/4 ইঞ্চি, যেটা এই যে হেডলাইনটা সেই লাইনটাতে বিদ্যমান রয়েছে। তো প্রথমেই আমরা 3/4 ইঞ্চি ইম্পেলার ডায়ামিটারটাকে সিলেক্ট করি। এটা সেই 3/4 ইঞ্চি ইম্পেলার ডায়ামিটার হেড। আর এই হেডটা আমাদের বিভিন্ন এফিসিয়েন্সি পয়েন্টকে কাট করেছে, যেখানে যেখানে এফিসিয়েন্সি পয়েন্টগুলো দেখানো হয়েছে 50%, 60%, 65%, 70% এবং সর্বোচ্চ 73%। কিন্তু আমাদের যে রিকোয়ার্ড 3/4 ইঞ্চি ইম্পেলার ডায়ামিটার, সেটা সর্বোচ্চ কত এফিসিয়েন্সি কে কাট করেছে সেটা দেখতে পাচ্ছি যে 70% এফিসিয়েন্সি পয়েন্টটাকে কাট করছে, যেটা 73%কে কাট করছে না, সর্বোচ্চ 70% পর্যন্ত কাট করছে। তাহলে সেই 70% এফিসিয়েন্সি পয়েন্টে যে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে, সেই দুইটা পয়েন্ট আমরা কাউন্ট করব। তাহলে আমাদের 70% এফিসিয়েন্সি পয়েন্টে যে দুইটা পয়েন্টে ছেদ করছে, সেটা হলো এই পয়েন্ট একটা, আর এটা হলো এই পয়েন্ট। আচ্ছা, কিন্তু আমাদেরকে কোশ্চেনে বলেছে যে তিনটা পয়েন্ট নির্ধারণ করতে, এইচ এর তিনটা পয়েন্ট এবং কিউ এর তিনটা পয়েন্ট, কিন্তু আমরা পেয়েছি অনলি দুইটা পয়েন্ট। আচ্ছা, তাহলে তৃতীয় একটা পয়েন্ট পাওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এই যে আমাদের গিভেন এফিসিয়েন্সি কার্ভ, সেই কার্ভের সাথে সিমিলারিটি করে একটা প্যারালাল কার্ভ ড্র করতে হবে, যাতে আমাদের এই লাইন বরাবর আরেকটা পয়েন্ট ইন্টারসেক্ট করে। তাহলে আমরা ড্র করি যে যেহেতু এই কার্ভটা এরকম আর এই কার্ভটা এরকম, আর এটার ইন্টারসেক্টিং পয়েন্টের কাট করার জন্য আমাদের একটা কার্ভ আঁকতে হবে। তাহলে আঁকলে অনেকটা এরকম হবে। তাহলে আমাদের এখানে আরেকটা পয়েন্ট পাচ্ছি, যেটা তৃতীয় পয়েন্ট, ইন্টারসিটি তৃতীয় একটা পয়েন্ট। তাহলে আমরা এই তিনটা পয়েন্ট নিয়ে আমরা রিকোয়ার্ড এইচ এবং কিউ কে বের করতে পারবো। তাহলে কিভাবে বের করব? এখন আমাদের এই পয়েন্টগুলোকে হরিজন্টালি এবং ভার্টিক্যালি বর্ধিত করলে আমাদের রিকোয়ার্ড পয়েন্টগুলো পেয়ে যাবে। তাহলে আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি আমরা বর্ধিত করি। তাহলে প্রথম পয়েন্টটাকে আমরা হরিজন্টালি হরিজন্টালি যদি আমরা বর্ধিত করি, তাহলে এখানে পাচ্ছি হেডের ক্ষেত্রে একটু নিচে একটা পয়েন্ট পাচ্ছি, এবং কিউ এর ক্ষেত্রে কি পাচ্ছি, অনেকটা এখানে একটা পয়েন্ট পাচ্ছি কিউ। আর দ্বিতীয় পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি বর্ধিত করি, তাহলে এরকম একটা পয়েন্টে পাচ্ছি, এবং নিচে যদি আমরা বর্ধিত করি তাহলে এখানে একটা পয়েন্ট পাচ্ছি। আবার তৃতীয়টাও সেম, এখানে যদি বর্ধিত করি তাহলে আমরা অনেকটা এই এই জায়গায় পাচ্ছি কিছু একটা পয়েন্ট, আর এখানেও আমরা কিছু এই 160-এর কাছাকাছিটা পাচ্ছি। তাহলে আমরা তিনটা পয়েন্ট যদি মানে কাউন্ট করি এইচ এবং কিউ দ্বারা, তাহলে কি পাচ্ছি? প্রথম পয়েন্টের ক্ষেত্রে এইচ পাচ্ছি আমাদের 82 নিচে, তার মানে ধরা যাক 75 ফিট। আর এই 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 পয়েন্টের জন্য আমরা কিউ কি পাচ্ছি? এখানে 120, এখানে 80, এখানে তাহলে কি বলা যায়, 110-এর মতো বলা যায়, 110 জিপিএম। তৃতীয় পয়েন্টের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের? তৃতীয় পয়েন্টের ক্ষেত্রে আমাদের বলা যায় অলমোস্ট 65-এর মতো বলা যায়, 65 বা 60-এর মতো, 60, অলমোস্ট 60 পয়েন্টের মতো। আর আমাদের কিউ পাচ্ছি, কিউ এর মানটা পাচ্ছি 125 বা 30-এর মতো, 125। আর তৃতীয় পয়েন্টের ক্ষেত্রে আমাদের কি পাচ্ছি, যে আমাদের এখানে 40 একটু উপরে 45 বলা যাচ্ছে এজ, আর আমাদের কিউ এর মানটা পাচ্ছি 155। দ্যাটস ইট। এভাবেই আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি।